Good morning, students. Welcome back for today's class. আমরা তো ডিসকাস করছিলাম ধর্মের উৎস নিয়ে, অরিজিন অফ রিলিজন। আমরা বিভিন্ন থিওরিজ দেখছিলাম। তো আজকে আমরা দেখব যে আমাদের সিলেবাস হিসাবে ন্যাশনাল রিলিজন এবং ইউনিভার্সাল রিলিজন। ন্যাশনাল রিলিজনের মধ্যে কি আছে আর ইউনিভার্সাল রিলিজনের মধ্যে কি আছে, ঠিক আছে। ইউনিভার্সাল রিলিজন তো সবাই জানো, বিশ্ব ধর্ম। ন্যাশনাল রিলিজন কে কি বলবো আমরা, ন্যাশনাল রিলিজন বা বাংলাদেশের সঠিক ট্রান্সলেশনটা আমি জানতাম না, জানি না। ওকে, ন্যাশনাল মানে তো জানো দেশ। যেই ন্যাশনাল রিলিজনটা হচ্ছে দেশের মধ্যেই এটা সীমিত থাকে। ওকে, এই দুটা হচ্ছে আমাদের আজকের ডিসকাশন বা ডিসকাসিং পয়েন্ট। ওকে, তো প্রথম আমরা দেখব ন্যাশনাল রিলিজনটা কি। অ্যাকচুয়ালি এই যে ন্যাশনাল রিলিজনগুলা বেসড অন পার্টিকুলার কালচার অ্যান্ড সোসাইটি। তার মানে এটা অ্যাকচুয়ালি নির্দিষ্ট সমাজ এবং সংস্কৃতির মধ্যে সীমিত থাকে। এটা শুধু একটা বা পার্টিকুলার সমাজের জন্য, পার্টিকুলার সংস্কৃতির মাধ্যমে এই ধরনের ধর্মগুলার উৎপত্তি হয়। এই ধরনের এই যে ধর্মগুলা আউটসাইড দ্য বাউন্ডারি নর্মালি পাওয়া যায় না। তারা নিজের এই যে বাউন্ডারির মধ্যেই সীমিত থাকে। তার মানে এটা স্পেসিফিক টু ন্যাশনাল গ্রুপ। এটা অ্যাকচুয়ালি পার্টিকুলারলি শুধু একটা দেশের জন্য অ্যাপ্লিকেবল থাকে। নট ফাউন্ড আউটসাইড বাউন্ডারি। এটা বলছে রিলিজিয়ন। ধরো না, উদাহরণ দিই আমরা। এই যে আগে যে ইজিপ্টের ধর্ম আছিল, ইজিপ্ট দেশে ধর্ম আছিল, তাদের ধর্ম গ্রিসে আসছিল, আর আছে এখন শিন্টো জাপানে আছে, আর কনফিউশনিজম চাইনাতে আছে। এই ধরনের বিভিন্ন ধর্ম আছে। শুধু এইগুলা তাদের পার্টিকুলার দেশেই সীমিত থাকে। তাদের ধরনের তাদের এই ধর্মের গুরু থাকে পার্টিকুলার, যে প্রিস্ট যে বলে, তাদের ডিভাইন কিং মানে কি, এটা ভগবানের মতন এক রাজা। কিন্তু এই সেই ধর্মের ভিত্তিতেই হবে, সেই ধর্মের মধ্যেই হবে। এই যে আর হিলার্স মানে কি, যারা করতে পারে, হিন্দিতে বলে চাঙ্গাই করতে পারে, ঠিক আছে। সব কিছু এই লোকালের মধ্যেই উপস্থিত। তার জন্য এইগুলা বিশেষভাবে এই যে তাদের পার্টিকুলার সাংস্কৃতিক বা সে কালচারের মধ্যে, এই কালচার বা এই যে সমাজের মধ্যে সীমিত থাকে। আমরা দেখছিলাম যে আগে যে ইজিপ্টে তোমরা শুনছো এই যে ফেরাও, তাইলে কিন্তু একজন কিং আসিল, রুলার আসিল, প্রিস্টও আসিল, আর নিজে ভগবান আছিল তাদের জন্য ফেরাও। এই ফেরাও লোক বা তার প্রজা, তারা তাকে ভগবান মানত, তাকে পূজা করত। আর সে নিজেও অ্যাকচুয়ালি একজন প্রিস্ট আসিল। প্রিস্ট মানে একজন সাধু বলে আমরা, যে ব্রাহ্মণ বলে, ব্রাহ্মণ, যারা পূজা করে, সে নিজে আসলো। আর সে নিজেও হিলার আসলো। তার
মানুষ অ্যাকচুয়ালি তাকে ভয় পেত কেন? তারা ভাবতো সে নিজেই ভগবান, তার তার কাছে পাওয়ার আছে, মানুষকে সুস্থ করতে পারে, মানুষকে মুক্ত করতে পারে, এই ধরনের ধারণা ছিল। সে কিন্তু অনেক পাওয়ারফুল রাজা ছিল, ফেরাও। ঠিক আছে, এই যে ন্যাশনাল রিলিজনটা হচ্ছে এই ধরনের রিলিজন, যে যার নিজস্ব এই যে প্রিস্ট থাকবো, ডিভাইন কিং থাকবো, আর হিলার থাকবো। ওকে, সেটা হচ্ছে ন্যাশনাল রিলিজন। এখন আমরা ইউনিভার্সাল রিলিজন দেখব, বিশ্ব ধর্ম যাকে বলে। এই বিশ্ব ধর্মতার অরিজিন তো পার্টিকুলার সোসাইটি থেকেই হয়, পার্টিকুলার সমাজ থেকেই হয়, বা পার্টিকুলার সাংস্কৃতিক থেকেই উৎপত্তি হয়। কিন্তু এর পরে এর বাউন্ডারিটা সীমিত থাকে না ওই পার্টিকুলার সংস্কৃতির মধ্যে। এই ধর্মটা অ্যাকচুয়ালি সারা বিশ্বতে প্রচারিত হয়, সারা বিশ্বতে এই ধর্মকে মানা হয়। এই ধরনের ধর্মগুলাকে আমরা বিশ্ব ধর্ম বলে জানি। উদাহরণের মাধ্যমে পুয়ার নেটওয়ার্ক আছিল। উদাহরণের মাধ্যমে আমরা ইউনিভার্সাল রিলিজনগুলো একটু ডিসকাস করি। এই যে তারা অ্যাকচুয়ালি বাই নেচার মিশনারি রিলিজনস। মিশনারি মানে কি? তারা অ্যাকচুয়ালি দেশে দেশে গিয়ে প্রচার করে তাদের এই যে ধর্মের সম্পর্কে। ধরনা আমাদের এই যে বিশ্ব ধর্মের মধ্যে আছে খ্রিশ্চানিটি আছে, ইসলাম আছে, হিন্দুইজম আছে। এই ধর্মগুলা কি করে? ধরো না, হিন্দুইজমের অরিজিন হচ্ছে ভারতে, কিন্তু হিন্দুইজম তো এখন শুধু ভারতে প্র্যাকটিস হয় না, সারা বিশ্বে এখন হিন্দুইজম। খ্রিশ্চানিটি ওয়েস্টে অরিজিন হয়েছিল, কিন্তু এখন শুধু ওয়েস্টে নয়, সারা বিশ্বতে। ইসলাম সেম। তারার অ্যাকচুয়ালি এই যে প্রিস্ট থাকে, তারার ব্রাহ্মণ থাকে, তারা অ্যাকচুয়ালি মিশনারি হিসাবে পাঠানো হয় দেশে দেশে তাদের ধর্মকে প্রচার করার জন্য। খ্রিশ্চানিটি আমাদের দেশে এসে প্রচার করেছিল, মানুষ তাকে গ্রহণ করেছে, তার জন্য এখন আমাদের দেশে খ্রিশ্চানিটির অস্তিত্ব আছে। এই ধরনের ক্যারেক্টারিস্টিক্সের জন্য বিশ্ব ধর্মগুলাকে বলা হয় মিশনারি রিলিজনস। তারা বিভিন্ন জায়গাতে তাদের ধর্মের সম্পর্কে অন্যদেরকে কনভিন্স করে, এই ধর্ম ভালো, তোমাদের জন্য ভালো হবে, তোমরা গ্রহণ করবে। তার জন্য এই ধরনের এই যে বৈশিষ্ট্যের জন্য বা ক্যারেক্টারিস্টিক্সের জন্য এই ধরনের ধর্মগুলাকে বলা হয় বিশ্ব ধর্ম। ক্লিয়ার পয়েন্টটা? আমি মনে করি এই দুইটার পার্থক্যটা তোমরা বুঝতে পারছো। জন্য এখানে শেষ করি। তো আগামী ক্লাসে আর ডিসকাস করবো। ওকে, বাই।